সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা শুরু হবে স্পেরিক্যাল ভার্সেস নন স্পেরিক্যাল মডেলের মধ্যে ডিফারেন্স দিয়ে, এবং সেটা এক্সটেন্ড করা হবে টুয়ার্ডস দ্য কনসেপ্ট অফ হেটেরোস্কেটাসিটি। সো বেসিক্যালি এই যে টপিক আজকের আলোচ্য বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আগে আমরা একটা মডেলকে অ্যাজিউম করি y ইজ ইকুয়ালস টু এক্স বিটা প্লাস ইউ। এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল। এটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে হচ্ছে যে y হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিটা হচ্ছে তোমার প্যারামিটারস টু বি এস্টিমেটেড, অ্যান্ড ইউ হচ্ছে তোমার র্যান্ডম এরর। র্যান্ডম এররটা কি? র্যান্ডম এরর হচ্ছে সাডেন শকস যেগুলোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আফেক্ট করে। এবার কথাটা হচ্ছে, আমরা নর্মালি পড়ে থাকি যে হোমোস্কেটাসিটি বলে একটা ব্যাপার আছে, বা একটা মডেলকে বলা হয় স্পেরিক্যাল মডেল। হোয়াট ইজ দিস স্পেরিক্যাল মডেল? স্পেরিক্যাল মডেল স্পেরিক্যাল মডেল হচ্ছে কিছু অ্যাসাম্পশনস অ্যাবাউট দ্য র্যান্ডম এররটা, যেগুলো যদি থাকে, র্যান্ডম এররের প্রপার্টিসগুলো যদি সেগুলোকে ফুলফিল করে, দেন আমরা মডেলটাকে স্পেরিক্যাল মডেল বলি। প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ ইউ ইজ ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস মানে এই এরর টার্মের মিনটা হচ্ছে তোমার জিরো। সেকেন্ড হচ্ছে ভ্যারিয়েন্স অফ ইউ, অথবা যেটাকে আমরা লিখি ম্যাট্রিক্স ফরম্যাটে থাকলে ইউ এক্সপেকটেশন অফ ইউ ইউ প্রাইম ইজ ইকুয়ালস টু যদি সিগমা স্কোয়ার ইউ ইন্টু আই হয়, বা মানে বা আই এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি এটা থাকে, এই কনসেপ্টটাকে আমরা বলি হোমোস্কেটাসিটি। আরেকটা কনসেপ্ট হচ্ছে তোমার থার্ড কনসেপ্ট, যেটা হচ্ছে যে কোভ্যারিয়েন্স অফ ইউ আই ইউ জে, অথবা এক্সপেকটেশনের ফরম্যাটে লিখলে এক্সপেকটেশন অফ ইউ আই ইউ জে ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে যেটাকে বলা হয় নো অটো কোরিলেশন। এই তিনটে প্রপার্টিস যদি থাকে, তাহলে আমরা মডেলটাকে বলি স্পেরিক্যাল মডেল। এখানে নো অটো কোরিলেশন মানে কি, সাকসেসিভ র্যান্ডম এরার্স বা র্যান্ডম শকস যেগুলো আছে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে একটার এফেক্ট আরেকটাতে পড়ে না। এবার যদি আমি একটুখানি এটাকে মুছে নন স্পেরিক্যাল মডেলের দিকে যাওয়ার চেষ্টা করি, নন স্পেরিক্যাল মডেলে আমি এখানটা মুছে দিই। নন স্পেরিক্যাল মডেল, নন স্পেরিক্যাল মডেল জিনিসটা একটু চেঞ্জ হয়। এখানে একটা যদি ভ্যারিয়েন্স, প্রথম কন্ডিশন যেটা ছিল সেটা একই থাকবে। সেকেন্ড কন্ডিশন যে ভ্যারিয়েন্স অফ এরার টার্ম, যদি এরকম একটা জিনিস চলে আসে সিগমা স্কোয়ার ইউ ইনটু সাম পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স। এই যে সিগমাটা যেটা আমি ড্র করেছি, এটা হচ্ছে একটা পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স। কি হলো এখানে চেঞ্জটা? আইডেন্টিটি ম্যাট্রিক্সের জায়গায় একটা পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স চলে এলো। তাহলে এখানে একটা জিনিস চলে আসে, নামটা চেঞ্জ হয়ে যায় হেটেরোস্কেটাসিটি। হেটেরোস্কেটাসিটি নাম হয়ে যায় এটা। তার মানে কি, ভ্যারিয়েন্স অফ দ্য এরর টার্ম ভ্যারিস, মানে কনস্ট্যান্ট নয়, ভ্যারি করে, এবং কোভ্যারিয়েন্সের প্রপার্টিসটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়। তার মানে অটো কোরিলেশন আছে। যদি এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো দুটো, মানে এইটা তো থাকতেই হবে, বাট এই সেকেন্ড আর থার্ডের মধ্যে যদি সেকেন্ডটা থাকে তাহলে আমরা বলবো নন স্পেরিক্যাল মডেল, যদি থার্ডটা থাকে তাহলে আমরা বলবো নন স্পেরিক্যাল মডেল, এবং যদি দুটোই থাকে তাহলে আমরা বলবো মডেলটা হচ্ছে নন স্পেরিক্যাল। তার মানে বোঝা গেল জায়গাটা কোথায় আর আলাদা কি করে হয়। এবার আমি সেকেন্ড যে পোর্শনটাতে আসার চেষ্টা করছিলাম আজকে, সেটাকে বলা হয় হেটেরোস্কেটাসিটি। হেটেরোস্কেটাসিটি
হচ্ছে যদি এই মডেলটা থাকে, মডেলটা একটু আগেই বললাম হেটারোস্কেডাস্টিসিটির মধ্যে থাকে। Heteroscedasticity properties হচ্ছে expectation of the random error term is equals to 0 and expectation of ui square by expectation of u square যেটা is equals to তোমার এটা টু ভেরিয়েবল কেসে, এবং যদি আমরা ভ্যারিয়েন্স মাপতে যাই ফর তোমার এই ম্যাট্রিক্স ফরম্যাটে থাকলে, তো এক্সপেকটেশন অফ ইউ ইউ প্রাইম যদি তোমার ইকুয়ালস টু সিগমা স্কোয়ার ইউ ইনটু দিস, দ্যাট ইজ দিস সিগমা ইজ কল্ড অ্যাজ পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স, এই দুটো প্রপার্টিজ যদি থাকে তাহলে আমরা মডেলটাকে বলি কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এবার হচ্ছে আমরা হেটারোস্কেডাস্টিসিটি জানলাম। এবার যদি কোনো মডেল দেখা যায় যে হেটারোস্কেডাস্টিসিটি আছে ডেটার মধ্যে, এবং বা র্যান্ডম এরারটা যেটা আসছে মডেল সেখানে হেটারোস্কেডাস্টিসিটি থাকে, তাহলে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি আমরা যদি একটু মনে করে দেখি। ইন কেস অফ হোমোস্কেডাস্টিসিটি যেটা দেখা যেত যে এস্টিমেটেড বিটা হ্যাট OLS ইজ ইকুয়ালস টু কি ছিল, যদি ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা বার করতাম এক্স এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই, এটা ছিল। এটা কি মেনটেন করতো, ব্লু প্রপার্টিস মেনটেন। কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি যদি থাকে তাহলে কি ব্লু প্রপার্টিস মেনটেন করবে যদি ওএলএস আমরা অ্যাপ্লাই করি? তো এখানে আমাদের এটা একটু চেক করে দেখতে হবে। আমরা আজকে এই জিনিসটা চেকিং করব এবং তারপর তার সাথে কিছু প্রপার্টিসগুলোকে একটু চেক করব যে আদৌ আনবায়াস থাকে কি না, তারপর হচ্ছে যে মানে বিটা হ্যাট ওএলএস হেটারোস্কেডাস্টিসিটি থাকলে ভ্যারিয়েন্সটা ঠিকঠাক আসে কি না এবং কনসিস্টেন্সি থাকে কি না। তারপর একটু যাব ডিটেকশন অফ হেটারোস্কেডাস্টিসিটি, সেখানে আমরা আজকে দুটো টেস্টের ব্যাপারে পড়ব, একটা হচ্ছে গ্লেজার টেস্ট আর একটা হচ্ছে পোস্ট-পিগান টেস্ট। দেন আজকে আমরা ক্লাসটা বা এই রেকর্ডিংটা আজকে এখানে স্টপ করব। সো বেসিক্যালি আমি একদম শুরুতে চলে যাই যে যেখানে যদি আমরা ওয়েলস অ্যাপ্লাই করি ইন প্রেজেন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি হোয়াট উইল হ্যাপেন। তো আমি এখানে একটুখানি প্রপার্টিসগুলোকে পাশে লিখে নিই যে expectation of u সমান 0 আর expectation of u prime is equals to sigma square u into sigma। ঠিক আছে, এবার আমরা ওয়েলস কি স্টেপ ইউজ করি, স্টেপ 1 কি করি, সাম অফ স্কোয়ারড এরর্স বার করি, সেখানে এস্টিমেটেড এরর্সটাকে বার করে নিই। এস্টিমেটেড এরর্স ইন দ্য মডেল ইজ ইকুয়ালস টু y hat মাইনাস x বিটা হ্যাট, এটা ছিল তো, বা x বিটা এরকম, তাই না? যেটা আমরা লিখতাম x বিটা, এটা ছিল এস্টিমেটেড মডেলে, এটাই থাকে। এবার সাম অফ স্কোয়ারড এরর্স সমান সমান কি হবে, ইউ, এটা যদি পরপর আমরা মাল্টিপ্লাই করতে থাকি এবং অ্যাড করতে থাকি তার মানে এটা হয় এরকম u1 স্কোয়ার প্লাস u2 হ্যাট স্কোয়ার প্লাস এরকম চলছে যতগুলো আছে। ধরো এটা n ভেরিয়েবল কেস, তাহলে হচ্ছে যে তোমার ইউ n হ্যাট স্কোয়ার। আর প্রবলেমটা এসেছে এটাকে যদি আমি একটু ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাই তাহলে যেটাকে আসে সেটা হচ্ছে যে দেখো এটা কি আছে 1 ক্রস 1, তার মানে একটা হবে u1 হ্যাট u2 হ্যাট এরকম পরপর চলবে un হ্যাট u1 hat u2 hat dot 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 un hat। এটা ম্যাট্রিক্স ফরম্যাটে এরকম লিখতেই পারি। আচ্ছা যাই হোক, আমরা এই লাইনটাতে ফিরে আসবো, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই লাইনটাতে আমরা ফিরে আসবো, তাই তো? তো বেসিক্যালি এবার আমি এটাকে ইউ ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করছি,
আর এটাকে ইউ প্রাইম দিয়ে, মানে এটাকে যদি আমি ইউ দিয়ে ডিনোট করি তাহলে সরি, এটা যদি আমার ইউ ম্যাট্রিক্সটা হয়, কারণ এটা হচ্ছে যে তোমার কি, এটার অর্ডারটা n ক্রস 1, তাই না? দেখো এখানে রোজ আছে আর একটাই কলাম আছে। সো বেসিক্যালি এটা যদি আমার ইউ হ্যাট ম্যাট্রিক্স হয় তাহলে এটা কি ইউ হ্যাট প্রাইম ইউ হ্যাট প্রাইম ইউ হ্যাট লিখতে পারি, এটাকে সাম অফ স্কয়ার এরর্সকে এটা। ঠিক আছে, এবার ইউ হ্যাট প্রাইম মানে কি আমরা জানি, ইউ হ্যাট প্রাইম মানে হচ্ছে যে ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা হ্যাট, এটা প্রাইম মানে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে, আর ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা, এটাকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে জিনিসটা কি হবে, ওয়াই হ্যাট প্রাইম মাইনাস বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম ইন্টু ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা হ্যাট। এবার একটুখানি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে একটা ওয়াই হ্যাট প্রাইম বাই, তারপর এখান থেকে আসবে ওয়াই হ্যাট প্রাইম এক্স বিটা হ্যাট, আর একটা হচ্ছে তোমার এখান থেকে আসবে বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম ওয়াই হ্যাট, একটা আসবে বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম এক্স, এই জিনিসটা আসবে। এবার এইটাকে যদি আমি একটুখানি ডিফারেন্সিয়েট করি, আমি এটাকে কি করব, মিনিমাইজ দ্য স্কোয়াড এরর্স করি। তো বেসিক্যালি ডেল এস ডেল বিটা হ্যাট করব ইকুয়ালস টু 0 সেট করব, সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে তোমার দেখো কি আসবে, এখান থেকে কি আসতে পারে, এখান থেকে আসবে যে এইটা থেকে দেখো কিছু নেই, এটা কিছু নেই, যেটা আসবে 2 y prime hat x beta hat, এখান এইটা থেকে সরি x প্রাইম x বিটা হ্যাট, আর এদিকে থাকবে তোমার 2 y প্রাইম, আর এটা বলতে x প্রাইম y হ্যাট। ঠিক আছে, এটা আসবে এখানে, এদিক দিয়ে 2 2 কেটে যাবে, অ্যাকচুয়ালি যেটা পড়ে থাকবে কি, এরপর যেটা পড়ে থাকবে যে এটা আমি যেটা সলভ করছি সেটা হচ্ছে বিটা হ্যাট ওয়েলএস এর ক্ষেত্রে এটাকে আমরা সলভ করে পেতাম বিটা হ্যাট ওয়েলএস সমান সমান এক্স প্রাইম এক্স ইনভার্স ইন্টু এক্স প্রাইম ওয়াই। এটা আমি পুরো যেই স্টেপটা করলাম এখানে তুমি ওয়াই হ্যাটটা সরিয়ে দেবে, এখানে আমি যে পুরো স্টেপটা করলাম এটা বিটা হ্যাট ওয়েলএস যখন তোমার হেটেরোস্কেডাস্টিসিটি থাকে, কিন্তু এটা হেটেরোস্কেডাস্টিসিটির রেজাল্টে এটা আসেনি, এটা এসছে হোমোস্কেডাস্টিসিটির রেজাল্ট, যেখানে আমরা প্রি মাল্টিপ্লাইং এবং পোস্ট মাল্টিপ্লাইং করে আমরা রেজাল্টটাকে বার করতাম। কিন্তু এখানে যখন আমরা এই জিনিসটা করব আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, যে একটু জিনিসটা চেঞ্জ হবে, যেখানে হচ্ছে যে আমরা জানি স্কোয়ার্ড এরর্সগুলো কি হয়, স্কোয়ার এরর্সগুলোর মধ্যে থাকে তোমার দেখ স্কোয়ার এরর্সগুলো যখন আমরা এই এক্সপেকটেশন দিই তখন থাকে হচ্ছে তোমার এইরকম একটা জিনিস আসে, তাই তো? কারণ জিনিসটা একটু চেঞ্জ হবে হেটেরোস্কেডাস্টিসিটির ক্ষেত্রে। হেটেরোস্কেডাস্টিসিটির ক্ষেত্রে কি হবে সেটা আমাদের প্রশ্ন আজকে। ব্যাপারটা হচ্ছে
যদি আমরা হেটারোস্কেডাসিটি থাকে, আমরা পুরো এই জিনিসটাকে অ্যাজিউম করে আমরা এই জিনিসটাই পাবো, ঠিক আছে। যদি ওএলএস অ্যাপ্লাই করি এইখানে আমাদের এসে কিন্তু শেষ হবে একই জিনিস, একই স্টেপ, কোনো আলাদা কিছু নেই, কোনো সাইন চেঞ্জ বা কোনো অ্যালফাবেট চেঞ্জ কোনো কিছু আসবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটুখানি পাল্টাবে যখন আমরা প্রপার্টিসগুলো চেক করবো। তো আমরা একে একে প্রপার্টিসগুলো চেক করার দিকে যাই। তো এখানে প্রথম প্রপার্টিস যেটা আছে সেটা হচ্ছে যে আমি মুছলাম এই জায়গাটাতে। তাও আমাদের এই মডেলটা থেকে আমরা যেটা পেলাম আগে একটু লিখে ফেলি। বিটা হ্যাট ওএলএস সমান সমান এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই, ঠিক আছে। এবার এটাকে আমি এই এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম তাকে লিখছি সি প্রাইম, ঠিক আছে। এটাকে আমি যদি সি প্রাইম দিয়ে ডিনোট করি তাহলে বিটা হ্যাট ওএলএস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে সি প্রাইম ওয়াই। এবার সি প্রাইম ওয়াই মানে সি প্রাইম ওয়াই মানে হচ্ছে যে এক্স বিটা প্লাস ইউ, তার মানে হচ্ছে সি প্রাইম এক্স বিটা প্লাস সি প্রাইম ইউ। এটাকে যদি আরেকটু ভেঙে লিখি সেখান থেকে আমরা যেটা পাবো এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ইন্টু এক্স ইন্টু বিটা প্লাস সি প্রাইম ইউ। এবার দেখো তো এই দুটো মিলে কি হয়ে যাবে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। তার মানে বিটা প্লাস সি প্রাইম ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার বিটা হ্যাট ওএলএস, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা ফর্মুলা তৈরি করে রাখি যেটা পরে কাজে লাগবে। এখান থেকে আসবে বিটা হ্যাট ওএলএস মাইনাস বিটা সমান সমান হচ্ছে সি প্রাইম ইউ, ঠিক আছে। এই জিনিসটা পরে আমাদের কাজে লাগে। আচ্ছা, প্রথম জিনিসটা সেটা হচ্ছে যে আনবায়াসড কিনা। আনবায়াসডনেস চেক করতে গেলে কি করবো, এক্সপেকটেশন অফ বিটা হ্যাট ওএলএস করব। সেখান থেকে কি করবো, এটার উপর এক্সপেকটেশন চালাবো, এক্সপেকটেশন অফ বিটা প্লাস সি প্রাইম ইউ। এবার এক্সপেকটেশন অফ বিটা মানে হচ্ছে বিটা প্লাস সি প্রাইম ইন্টু এক্সপেকটেশন অফ ইউ। এক্সপেকটেশন অফ ইউ মানে 0, তার মানে বেসিক্যালি আমার কাছে যেটা পড়ে থাকবে এক্সপেকটেশন অফ বিটা হ্যাট ওএলএস ইজ ইকুয়ালস টু বিটা, তার মানে হচ্ছে আনবায়াসড এস্টিমেটর, আনবায়াসডনেস আছে। সেকেন্ড হচ্ছে আমরা যদি আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে যদি সেকেন্ড প্রপার্টিটাকে চেক করি সেটাকে বলা হয় তোমার যে ভ্যারিয়েন্সটা কি আছে কিনা, এমভিইউই প্রপার্টিস, মিনিমাম ভ্যারিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। তার মধ্যে মিনিমাম ভ্যারিয়েন্স প্রপার্টিসটা চেক করব। মিনিমাম ভ্যারিয়েন্স, কোনো জিনিসের ভ্যারিয়েন্স বার করতে গেলে ইন টার্মস অফ এক্সপেকটেশন তার ফর্মুলা হচ্ছে সেই জিনিসটা মাইনাস তার এক্সপেক্টেড ভ্যালু সেটা স্কোয়ার, তার মানে হচ্ছে এটা স্কোয়ার, তাই তো। তার মানে দেখো যদি একটা জিনিস আমি খুব ভালো করে লিখি যে এবার স্কোয়ার তো হবে না কারণ এখানে আমাকে একটা অর্ডার মেনটেন করতে হয়, তাই জন্য জিনিসটা হয়ে যাবে এইটা ইন্টু বিটা হ্যাট মাইনাস এক্সপেকটেশন অফ বিটা হ্যাট আর প্রাইম, যেহেতু আমাদের অর্ডারের র্যাঙ্ক অর্ডার কন্ডিশনটা মেনটেন করতে হবে, নাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্ডার কন্ডিশন। সো বেসিক্যালি এবার যদি এটা আমি করি তাহলে আমাদের কাছে থাকবে এক্সপেকটেশন অফ, দেখো বিটা হ্যাট মাইনাস বিটা ইন্টু বিটা হ্যাট মাইনাস বিটা তার প্রাইম। এবার একটু ভালো করে দেখেছি জিনিসটা, এইটা আমি একটু আগেই বার করেছিলাম। বিটা হ্যাট মাইনাস বিটা তার ভ্যালু হচ্ছে সি প্রাইম ইউ, এক্সপেকটেশন থাকবে আগে
expectation of eta into c prime u তার প্রাইম। এটাকে পরের লাইনে যদি আমি লিখি তাহলে থাকবে সি প্রাইম ইউ ইন্টু ইউ প্রাইম সি, কারণ ট্রান্সপোজ কেটে জিনিসটা অন্যরকম মানে নর্মাল চলে আসবে। তো বেসিক্যালি এখান থেকে থাকবে সি প্রাইম ই অফ ইউ প্রাইম ইউ, সরি ইউ ইউ প্রাইম, তারপরে আবার থাকবে সি। তো বেসিক্যালি দেখো এই জিনিসটা আমরা এখানে লিখে রেখেছি যে সি প্রাইম ইন্টু সিগমা স্কোয়ার ইউ ইন্টু পজিটিভ ডিফিনাইট ম্যাট্রিক্স ইন্টু সি। এবার এই যেটা বেরোলো যে ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট ওএলএস আন্ডার হোমোস্কেলাস্টিসিটি, তার ভ্যালু কিন্তু ছিল অন্যরকম। সি প্রাইম সি, যতদূর আমার মনে পড়ছে এইরকম একটা প্রপার্টিজ আসতো, যেটা একটুখানি ভেঙে একটা সিগমা স্কোয়ার থাকতো, আগে এই জিনিসটা হতো, তো জিনিসটা ভেঙে এরকম একটা জায়গায় চলে আসতো, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার ইউ এক্স প্রাইম এক্স তার ইনভার্স, এইটুকু থাকবে। এবার দেখো এখানে যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে তোমার অনেক বড়, এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম sigma square into this into আবার x into x prime x prime inverse, এই জিনিসটা চলে আসবে। তার মানে দেখো this is less than variance of beta hat OLS under heteroscedasticity। ঠিক আছে, এই প্রবলেমটা চলে আসবে। তার মানে কি সেকেন্ড প্রপার্টি যেটা এমভিইউ এর মিনিমাম ভ্যারিয়েন্স প্রপার্টিটা হোল্ড করবে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে থার্ড প্রপার্টি যেটা হচ্ছে কনসিস্টেন্সি প্রপার্টি, সেই প্রপার্টিটা কিন্তু মেনটেন করবে। তার মানে হচ্ছে যদি হোমোস্কেডাস্টিসিটির জায়গায় হেটেরোস্কেডাস্টিসিটি থাকে, বিটা হ্যাট বা এস্টিমেটেড প্যারামিটার যদি ওয়েলস অ্যাপ্লাই করা হয় তাহলে মিনিমাম ভ্যারিয়েন্স প্রপার্টিটা কিন্তু হোল্ড করবে। আশা করি বোঝা গেছে। এবার যদি আমরা একটুখানি আরো ডেপথে যাই যে আমরা হেটেরোস্কেডাস্টিসিটি হচ্ছে, তো হেটেরোস্কেডাস্টিসিটি যদি হয় তাহলে তার পসিবল প্রবলেমস কি হতে পারে। প্রথম প্রবলেমটা তো বলেই দিলাম, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে হেটেরোস্কেডাস্টিসিটি কেন হয়, এই প্রবলেমটা কিন্তু একটা মারাত্মক জিনিস যে হেটেরোস্কেডাস্টিসিটি কি কারণে হতে পারে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে হেটেরোস্কেডাস্টিসিটি কেন হয়। হোয়াট আর দ্য সোর্সেস অফ heteroscedasticity? Sources of heteroscedasticity. সোর্সেস অফ হেটেরোস্কেডাস্টিসিটি প্রথম জিনিসটা যেটা হয় যে যদি ডেটার মধ্যে কোনো আউটলায়ার থাকে, প্রথম হচ্ছে প্রেজেন্স অফ আউটলায়ার ইন দ্য ডেটা। ঠিক আছে, আর তাছাড়া যদি স্যাম্পল সাইজটা এর সাথে প্রেজেন্স অফ আউটলায়ার ইন দ্য ডেটা উইথ স্মল স্যাম্পল সাইজ, স্মল স্যাম্পল সাইজ, যে বলছে যে যদি স্যাম্পল সাইজটা ছোট হয় এবং ডেটার মধ্যে আউটলায়ার থাকে তাহলে কিন্তু হেটেরোস্কেডাস্টিসিটি আসতে পারে। অনেক সময় ধরো একটা রিলিভেন্ট
relevant explanatory variable বা independent variable যদি আমরা omit করে দিই তাহলে কিন্তু হেটেরোস্কিডাস্টিসিটি আসতে পারে। অনেক সময় হয় আমরা বিভিন্ন রকম মডেল করি, কখনো লিনিয়ার করি, কখনো লগ লিনিয়ার বা এরকম বিভিন্ন রকম লগারিদমিক ট্রান্সফরমেশনস করি আমাদের ডিমান্ড অনুযায়ী। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি এরকম করি যে মানে ইনকারেক্ট ট্রান্সফরমেশনস যদি থাকে of the variables, incorrect transformations of variables যদি থাকে এবং তারপরে আমরা ওয়েলেস অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু হেটেরোস্কিডাস্টিসিটি প্রবলেমটা ফেস করব। ফোর্থ অপশন আর কি হতে পারে যে ইনক্লুশন অফ স্কিউড এক্সপ্লানেটরি ভেরিয়েবলস, মানে হচ্ছে যে যদি তোমার এক্সপ্লানেটরি ভেরিয়েবলস মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলো যদি স্কিউড হয়, ধরো আমি একটা ডিস্ট্রিবিউশন আঁকলাম তোমার এক্সপ্লানেটরি ভেরিয়েবলসটা এরকম নেগেটিভলি স্কিউড, আর একটা আঁকলাম পজিটিভলি স্কিউড, মানে কাই স্কোয়ার আশা করি জানো বা ফ্যাক্টেলস মানে টি ডিস্ট্রিবিউশনটা জানো। টি ডিস্ট্রিবিউশনে যদি কখনো অরিজিনাল ডেটার উপর করে দেখো, টি ডিস্ট্রিবিউশন যেগুলো ফলো করে হাই কার্টোসিস হয় তারা কোনো না কোনো একটা তোমার ওই এক্সট্রিম ফ্যাক্টেলস আইদার ইন পজিটিভ অর নেগেটিভ সাইড একটা মেনটেন করে। তো যদি এরকম একটা ভেরিয়েবলের মধ্যে থাকে বা যদি এক্সপ্লানেটরি ভেরিয়েবলটাকে তোমরা নাও মডেলের মধ্যে ইনক্লুড করো তাহলে কিন্তু হেটেরোস্কিডাস্টিসিটি প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর আরেকটা বলছে যে যদি মাইক্রো ইকোনমিক ডেটা বা ক্রস সেকশনাল ডেটা থাকে, ক্রস সেকশনাল ডেটার মধ্যে যদি ভ্যারিয়েবিলিটি ইন দ্য এক্সপ্লানেটরি ভেরিয়েবলস যেগুলো থাকে বা স্কোয়ার্ড রেসিডিউয়ালস আর পজিটিভলি কোরিলেটেড টু দ্য এক্সপ্লানেটরি ভেরিয়েবলস, মানে হচ্ছে যে একটা ইফ দেয়ার ইজ আ চান্সেস অফ কোরিলেশন অর রিলেশন বিটুইন দ্য explanatory variables and the random error term, তাহলে এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করে। দিস আর দ্য 5 সোর্সেস অফ হেটেরোস্কিডাস্টিসিটি। আশা করি বোঝা গেল এই জায়গাটাতে। যদি বুঝতে না পারো তাহলে আমি আবার বলবো। সো বেসিক্যালি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ হেটেরোস্কিডাস্টিসিটি। তো এবার আমরা একটুখানি যেই জায়গাটাতে আসার চেষ্টা করছিলাম সেটার দিকে একটু যদি যাই, সেটা হচ্ছে যে আমরা ডিটেক্ট কিভাবে করব যে হেটেরোস্কিডাস্টিসিটি আছে কি নেই। সো আমি যেটা বলছিলাম যে ডিটেকশন অফ হেটেরোস্কিডাস্টিসিটি কিভাবে করব। প্রথম হচ্ছে আমরা শিখব গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দিয়ে কিভাবে আমরা হেটেরোস্কিডাস্টিসিটি মাপ, আমরা হরিজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি করব এক্স আইস অ্যান্ড ওয়াই আইস গুলোকে প্লট করব। ভার্টিক্যাল অ্যাক্সিসে ওয়াই আই এবং এক্স অ্যাক্সিসে মানে হরিজন্টাল অ্যাক্সিসে তোমার এক্স আইস প্লট করব। সো বেসিক্যালি স্ক্যাটার প্লট করব। যদি স্ক্যাটার প্লটটা এরকম ভাবে যায় এবং উইদিন আ ব্যান্ড, দুদিকে দুটো ব্যান্ড থাকবে, সেই দুটো ব্যান্ডের মধ্যে দিয়ে যদি তোমার লাইনটা পাস করে প্রেডিক্টেড লাইনটা বা যেটা রিগ্রেশন লাইন মধ্যিখানে একটা,
রিগ্রেশন লাইন এবং দুটো ব্যান্ডের মধ্যে থাকে তোমার ডেটা পয়েন্টসগুলো, তাহলে বলবো এটা কিন্তু হোমোস্কেডাস্টিক সিচুয়েশন। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে নো হেটারোস্কেডাস্টিসিটি। ঠিক আছে, সিমিলারলি যদি এরকম থাকে জিনিসটা, হেটারোস্কেডাস্টিসিটি যদি বলে তার ক্ষেত্রে দুটো রকম গ্রাফটি দেখা যায়। একটা ধরো প্রেডিক্টেড লাইনটা এটা হলো এবং ব্যান্ডটা এরকম হয়ে গেল। দেখো ব্যান্ডটা কিন্তু ওভার নাম্বার অফ অবজারভেশনস কিন্তু বাড়ছে। বেসিক্যালি এটা তোমার যদি রিগ্রেশন লাইন হয় আর এর লিখলাম এবং ব্যান্ডটা হয়, তার মানে কি হচ্ছে যত এক্স এর ভ্যালু বাড়ছে তত কি হচ্ছে রিলেশনটা কিন্তু ফ্লাকচুয়েট করছে। সো বেসিক্যালি এইটাকে বলা হয় পজিটিভ হেটারোস্কেডাস্টিসিটি বা হেটারোস্কেডাস্টিসিটি ইজ রাইজিং। লিখে দিলাম হেটারোস্কেডাস্টিসিটি ঠিক আছে। এটা হচ্ছে একটা সিচুয়েশন। আরেকটা যদি উল্টোটা হয়, এটা যে এরকম বলতো রিগ্রেশন লাইন এরকম, তার মানে কি হচ্ছে যত এক্সাইজ ভ্যালুস বাড়ছে তোমার তাদের মধ্যে গ্যাপটা কিন্তু কমছে এক্সাইজ ভ্যালু। সো বেসিক্যালি এটাকে বলা হয় ডিক্লাইনিং হেটারোস্কেডাস্টিসিটি। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ডেটাটার মধ্যে এবার যে হেটারোস্কেডাস্টিসিটি আছে কি নেই। এবার কথাটা হচ্ছে যে আমি তো এখানে দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে দেখালাম, একটা হচ্ছে যে এক্সাইজ গুলো। এবার তোমরা বলবে বা বলবে যে স্যার এখানে তো আপনি একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশন দেখিয়েছেন, কিন্তু আমরা মডেলে তো অনেক সময় অ্যাজিউম করি দেয়ার আর এন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমরা একটাই কাজ করতে পারি, প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে একটা করে রিলেশন বার করে করে চেক করা যে আদৌ এদের মধ্যে রিলেশনটা কেমন, একটা কনস্ট্যান্ট রিলেশন না রাইজিং রিলেশন না ডিক্লাইনিং রিলেশন, মানে হচ্ছে যে স্প্রেডটা কিরকম হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে বা এরকম ভাবে আসছে না একটা কনস্ট্যান্ট ওয়েতে স্প্রেডটা রয়েছে। ক্লিয়ার প্রবলেমটা? এবার প্রবলেমটা হচ্ছে যে যদি এবার গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দিয়ে, তার মানে হচ্ছে তোমাকে যদি ধরো 5টা 6টা থাকে বারবার করে চেক করে করে দেখতে হবে। সো বেসিক্যালি তার থেকে আমাদের একটা জিনিস সুবিধা হয় যে ধরো আমাদের এই মডেলটা আছে, আমরা মডেলটা ডাইরেক্ট রিপ্লেস করে দেবো। আইডেন্টিফাই কীভাবে করবো সেটাই তো, এক্স বিটা প্লাস ইউ এটা রয়েছে। এই মডেলটাকে আমরা এস্টিমেট করে নেবো যে সেখান থেকে আমরা এস্টিমেটেড ইউআই বার করবো। এস্টিমেটেড ইউআই ইউআই বেসিক্যালি যেটাকে তোমরা বলো ইউআই হ্যাঁ, এইটাকে আমরা তৈরি করব দিয়ে সেটার বেসিসে বিভিন্ন রকম টেস্ট আছে। তার মধ্যে থেকে আমি আজকে দুটো টেস্টের ব্যাপারে বলবো। প্রথম টেস্টটার নাম হচ্ছে যে বুশ পিগান টেস্ট। বুশ পিগান টেস্ট হচ্ছে যে বুশ পিগান বলে দুজন ইকোনমিস্ট আছে বা ইকোনমেট্রিশিয়ান বলতে পারো, তারাই তৈরি করছে, বিশেষ করে বুশ পিগান গডফ্রি, তিনজন মিলে। নাম হচ্ছে BREU SCH বুশ পিগান। পিগান বানান হচ্ছে PAGAN গডফ্রি। টেস্ট নাম এটা, এই টেস্টটা তৈরি হয়েছিল সম্ভবত 1979। এই সময় বুশ পিগান দুজনের কন্ট্রিবিউশন ছিল 1979 এবং গডফ্রি কন্ট্রিবিউশন ছিল 1978। সো বেসিক্যালি তিনজনের কন্ট্রিবিউশন নিয়ে তৈরি হয়েছে বুশ পিগান গডফ্রি টেস্ট। বুশ পিগান গডফ্রি টেস্ট কি বলে,
বুশ-বিজ্ঞান কোয়াড্রি টেস্ট করতে গেলে তোমাদের 4টে স্টেপ আছে। বলে বুশ-বিজ্ঞান বলে যে আমরা যে এস্টিমেটেড রেসিডুয়ালসটা পাচ্ছি সেখান থেকেই আমরা চেক করতে পারবো যে এই মডেলটার মধ্যে হেটেরোস্কেডাসিটি আছে কি নেই। এবার কিভাবে চেক করব? বলছে যে আমরা একটা এলএম টেস্ট তৈরি করব, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার টেস্ট ইন দ্য প্রেজেন্স অফ হেটেরোস্কেডাসিটি, অ্যান্ড সেটার বেসিসে আমরা জাজ করব। তো বলছে একটা অক্সিলিয়ারি বা একটা সাপোর্টিং রিগ্রেশন চালাতে হবে। সেই সাপোর্টিং রিগ্রেশনটা কি হবে? যে ভ্যারিয়েন্স অফ ইউআই, দ্যাট ইজ তোমার এই সিগমা স্কোয়ার আই, মানে যেটা ভ্যারি করছে পজিটিভ ডেফিনেট ম্যাট্রিক্সটার সাথে মাল্টিপ্লাই করলে, মানে প্রত্যেক অবজারভেশনের সাথেই তো তোমার ভ্যারিয়েন্সটা চেঞ্জ হচ্ছে। সো বেসিক্যালি এটাকে বলা হয়, এটাকে আমি ডিনোট করছি, আই হচ্ছে নাম্বার অফ মানে অবজারভেশনসকে বোঝাবে। দ্যাট উড বি আ ফাংশন অফ, মানে এটা একটা ফাংশন তৈরি হবে যেখানে হবে দ্যাট ইজ দ্য ফাংশন অফ গামা নট প্লাস গামা 1 ইন্টু z1i প্লাস গামা 2 ইন্টু z2i, এরকম পরপর চলছে গামা n ইন্টু z n i। এটা ফাংশন, মানে হচ্ছে আমরা একটা আলাদা রিগ্রেশন মডেল তৈরি করছি যেখানে বলছে এই জেড আইসটা কি নন স্টোকাস্টিক, আর জেড আইস গুলো কি কি? জেড আইস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি বা মানে জেড যেগুলো আছে এই মডেলে, অক্সিলিয়ারি রিগ্রেশন মডেল, যেটা আরেকটা রিগ্রেশন আমরা রান করব, সেই রিগ্রেশনটা আমাদের জেড গুলো হচ্ছে যে সেট অফ ভেরিয়েবলস দ্যাট ডিটারমাইন্স দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ডিস্টারবেন্স টার্ম ইউআই, এবং এই ইউআই এর যেটা আছে, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস গুলোকেই আমরা ইউজ করি, মানে এক্স এর ভ্যালুগুলোকে কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, এবার আমরা একটা আমরা কি করবো, ফার্স্ট স্টেপে, এখানে আমি 4টে স্টেপের কথা বলেছিলাম। স্টেপ 1, ফার্স্ট স্টেপে এস্টিমেট এই যে ইউআই, এই এস্টিমেটটাকে ইউআই কে এস্টিমেট করব, এবং এটা করার পর কি করব, এটা করার পর একটা অক্সিলিয়ারি ইকুয়েশন রান করাবো যেখানে লিখব ইউআই স্কোয়ার সমান সমান, যে মডেলটা হবে তোমার গামা নট প্লাস গামা 1 z1i প্লাস এরকম চলছে, প্লাসটা থাকবে গামা n ইন্টু জেড আই, সরি জেড এন আই। এইটা হচ্ছে তোমার মডেলটা, প্লাস একটা র্যান্ডম এরর থাকবে, সেটার নাম হচ্ছে ভিআই দিয়ে দিলাম। সেটার প্রপার্টিজ হচ্ছে সেটা একটা নন স্টোকাস্টিক, মানে সেটা হচ্ছে একটা র্যান্ডম এরর টার্ম, যার প্রপার্টিজ হচ্ছে expectation of vi equals to 0 and variance of vi equals to sigma square v, constant homoscedasticity আছে। সো বেসিক্যালি আমরা এখানে কি করলাম, আর একটা আমরা অক্সিলিয়ারি রিগ্রেশন তৈরি করলাম। অক্সিলিয়ারি রিগ্রেশন তৈরি করে সেই এস্টিমেটেড যে রেসিডুয়াসটা এলো, সেই এস্টিমেটেড রেসিডুয়াসটার স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা রিগ্রেশন তৈরি করবে যেখানে কোএফিসিয়েন্টস থাকবে এবং এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস গুলো হবে তোমার এই মডেলের এক্সারসাইজের ভ্যালুগুলো। ঠিক আছে, এরপর আমরা, এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ, এবং থার্ড স্টেপ হবে আমরা একটা নাল হাইপোথিসিস সেট করব এবং তার সাথে অল্টারনেটিভ হাইপোথিসিস এইচ নট আর এইচ ওয়ান। এইচ নট হচ্ছে তোমার গামা ইজ অল গামা ইজ ইকুয়ালস টু 0, আর অল্টারনেটিভ হচ্ছে অ্যাটলিস্ট 1 গামা আই নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা যদি থাকে, যদি আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিই, যদি এইচ নট অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে আমরা বলবো কি প্রেজেন্স অফ হোমোস্কেডাসিটি। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়,
তাহলে আমরা সেটাকে বলবো তোমার হেটেরোস্কেডাস্টিসিটি প্রেজেন্ট আছে। ঠিক আছে, এবার ফোর্থ স্টেপটা আমি মুছছি না, আচ্ছা মুছে দিই। ফোর্থ স্টেপে হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ক্যালকুলেট করব। ফোর্থ স্টেপে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা, সরি থার্ড স্টেপ ছিল, এটা ফোর্থ স্টেপ। হ্যাঁ, আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার স্ট্যাটিস্টিক্সটা ক্যালকুলেট করব। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে n ইন্টু আর স্কোয়ার। n হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস, নাম্বার অফ অবজারভেশনস, আর আর স্কোয়ার হচ্ছে অক্সিলিয়ারি মডেলের coefficient of determination. of determination. এটা দিয়ে আমরা এলএম স্ট্যাটিস্টিকটাকে ক্যালকুলেট করব, এবং এই এলএম স্ট্যাটিস্টিকটা ফলো করে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম। তোমার হচ্ছে এখানে যেহেতু আমি এন খানা নিয়েছি, তাহলে হচ্ছে এন, ঠিক আছে, এখানে আর দিয়েও ডিনোট করা যেতে পারে, বাট এবার ডিগ্রিজ অফ ফ্রিডম এন। এবার যদি ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিকটা হয় গ্রেটার দেন তোমার এই ট্যাবুলেটেড ভ্যালু, মানে যদি ক্যালকুলেটেড ভ্যালু যদি একটা ট্যাবুলেটেড ভ্যালুর থেকে বেশি হয়, তাহলে আমরা কি বলবো যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে, আর যদি কম হয় তাহলে বলবো হোমোস্কেডাস্টিসিটি আছে। এটা হচ্ছে পুশ-ফিগেন-গডফ্রি টেস্ট। এটা খুব ভালো একটা টেস্ট, ব্যবহার করতে পারো, আমি অনেক সময় ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে গ্লেজার টেস্ট। গ্লেজার টেস্টটা একটু আলাদা। গ্লেজার টেস্টের ব্যাপারে আসে অনেক সময়, শেখানো হয়, এটা ব্যবহারও করা হয়, অনেক সময় ব্যবহার করি আমরা। সো গ্লেজার টেস্ট হচ্ছে গ্লেজার টেস্ট। গ্লেজার টেস্ট হচ্ছে তোমার ওয়াজ ইনভেন্টেড ইন 1969, অনেক আগে, বুশ-ফিগেন-গডফ্রি টেস্টের আগে। এটা অনেকটা বুশ-ফিগেন-গডফ্রি টেস্টের মতনই, কিন্তু এখানে আমরা বুশ-ফিগেন-গডফ্রি টেস্টে কি করেছিলাম, মানে ইউআই স্কোয়ারের, ইউআই হ্যাট স্কোয়ারের রেসপেক্টটা আমরা সাজিয়েছিলাম। এখানে আমরা কি করব, ইউআই এর মড ভ্যালুটার রেসপেক্টটা অক্সিলারি ইকুয়েশনটা তৈরি করব, যেখানে হয় মানে এইটা সমান সমান অক্সিলারি ইকুয়েশনটা হয়ে যাবে প্লাস গামা 1 z1i এরকম চলছে, প্লাস গামা n z n i, ঠিক আছে, প্লাস একটা ভি থাকবে। ভিটা হচ্ছে তোমার র্যান্ডম এরর মডেলের বুশ-ফিগেন-গডফ্রি টেস্টের মতনই পুরো একদম, হাইপোথিসিসও একই থাকবে, কোনো আলাদা নেই। যে যদি ট্যাবুলেটেড ভ্যালু মানে হোমোস্কেডাস্টিসিটি থাকবে কি, এই সব গামাসগুলোর ভ্যালু 0 হবে, আর অল্টারনেটিভ থাকবে কি অ্যাটলিস্ট একটা গামা তোমার হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0, বা একটা অ্যাটলিস্ট একটা নন জিরো থাকতে হবে। ঠিক আছে, এবার এলএম স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করব, এরপর আসবে এলএম স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করব, এবং সেটার রেসপেক্টে এলএম স্ট্যাটিস্টিক যদি এখানেও সেই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে, একই ফর্মুলা, এলএম সমান সমান হচ্ছে এন আর স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে এবং উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম আর, বা আমার আর হচ্ছে আমি ওখানে লিখেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে হবে এন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম ইন, বুঝে না? দেন তারপর অন দ্য বেসিস অফ দিস আমরা ডিসাইড করবো যে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো নাল হাইপোথিসিস, and on the basis of that we will decide whether heteroscedasticity is present in the model or not. আশা করি এত অব্দি বোঝা গেল। এরপর হচ্ছে হোয়াইটস টেস্ট আছে, এবং তারপর গোল্ডফিল্ড-কোয়ার্টন টেস্ট আছে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম আরও 4-5টা টেস্ট আছে, এবং তারপর আছে
যেটা যে জিএলএস কি হয়, non possible remedies of dealing with the problem of heteroscedasticity। তো সেইগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব পরের ক্লাসে। আচ্ছা, যাওয়ার আগে আমি একটা জিনিস ভুলে যাই, যেটা আমার মনে পড়লো যে এটা আমার বলা উচিত। সেটা হচ্ছে যে জিএলএস বলে একটা টেকনিক আছে, জিএলএস, যেটা ফুল ফর্ম হচ্ছে জেনারেলাইজড লিস্ট স্কোয়ার। জিএলএস টেকনিক ব্যবহার করব। জিএলএস টেকনিক was invented by অ্যাটকিনসন। অ্যাটকিনসন এটা তৈরি করেছিল। অ্যাটকিনসন এই প্রসেসটাকে তৈরি করেছিল টু ডিল উইথ নন স্পেরিক্যাল মডেল, আর এই টেকনিকটার নাম হচ্ছে জিএলএস টেকনিক। এখানে আমরা কি করব, আমরা মডেলের মধ্যে একটা ওয়েট দেব। ওয়েটটা হবে ওয়েট ইজ ইকুয়ালস টু দিস। এই ওয়েটটা আমরা মডেলের মধ্যে ইনকর্পোরেট করব, মানে দ্যাট ইজ আমরা যখন স্কোয়ার রেসিডুয়ালস আনবো, সেখানে আগে আমরা কি করতাম, ইউ প্রাইম ইউ হ্যাট এটা ছিল। তো এখন আমরা কি করব, এই দুটোর মধ্যেখানে আমি সিগমা ইনভার্স এটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, দেন তারপর আমরা ওয়েলসের যে প্রসেসটা চলে পরপর পুরো সেম পদ্ধতিতে আমরা জিনিসটাকে করব। তো আমি যদি একটুখানি করে দিই জায়গাটা, তাহলে হচ্ছে যে দেখো আমাদের বেসিক্যালি এস্টিমেটেড ইউ প্রাইম হ্যাট বা ইউ হ্যাট সমান সমান হচ্ছে ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা, এটা তো। তার মানে হচ্ছে এখান থেকে আসবে ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা হ্যাট তার প্রাইম ইন্টু সিগমা ইনভার্স তারপর ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা বিটা। তার মানে হচ্ছে এটাকে যদি আমি একটুখানি আবার ভাঙতে তো হবে আমাকে, কীভাবে ভাঙবো। তো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করবো, এরকম সবসময় মনে রাখতে আমি মাল্টিপ্লাইটা করছি না, লাস্ট স্টেপটা দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাল্টিপ্লাই করার সময় কিন্তু যদি এটা মানে ধরো এটা এরকম হয়ে যাবে, তো ওয়াই হ্যাট প্রাইম মাইনাস বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম ইন্টু সিগমা ইনভার্স ওয়াই হ্যাট মাইনাস এক্স বিটা হ্যাট, এরকমই থাকবে। আর প্রথম মাল্টিপ্লিকেশনটা হবে ওয়াই হ্যাট প্রাইম ইন্টু সিগমা ইনভার্স ইন্টু ওয়াই হ্যাট। কখনো আগে ওয়াই হ্যাট সিগমা ইনভার্স তারপরে ওয়াই হ্যাট প্রাইম লিখবে না, সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে এই দিকটাতে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি জিনিসটা হবে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াই হ্যাট প্রাইম ওয়াই হ্যাট, তার আগে মধ্যখানে থাকবে সিগমা ইনভার্স টু ওয়াই হ্যাট। ঠিক আছে, তারপর থাকবে যেটা মাইনাস টু এক্স প্রাইম বিটা হ্যাট ওয়াই হ্যাট টু বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম টু বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম সিগমা ইনভার্স ওয়াই হ্যাট। ঠিক আছে, এটা প্লাস থাকবে বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম সিগমা ইনভার্স এক্স বিটা, এটা থাকবে। ঠিক আছে, এট দ্য এন্ড অফ দিস এই জায়গাটা এবার আমি এখানে একটুখানি ভুল লিখেছি, জিনিসটা কিন্তু এটা আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি তার মানে উপর থেকে এই ওয়াই এর মাথায় হ্যাটগুলো যেগুলো আছে সেগুলো সরে যাবে। ঠিক আছে, এবার জিনিসটা এটা দাঁড়াবে এবং এরপর আমরা করবো কি ডেল এস ডেল বিটা হ্যাট
একে 0 সেট করব, সেখান থেকে দেখো প্রথমটা থেকে কিছু নেই, এখান থেকে থাকবে 2 minus 2 beta hat prime x prime sigma inverse y plus 2 x prime sigma inverse x beta hat equals to 0। ঠিক আছে, এই জায়গাটা এলো। এবার এটাকে আমি একটুখানি যদি সিম্পলিফাই করে দেখাই, আগেরটাতে দেখাইনি, এটাতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। যে ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে বিটা হ্যাট তো থাকবে না, সরি এই জিনিসটা থাকবে। তো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে 2x প্রাইম সিগমা ইনভার্স x বিটা হ্যাট সমান সমান হবে 2x প্রাইম সিগমা ইনভার্স y। ঠিক আছে, এবার দেখো এখানে 2 2 কেটে গেল, এখানে দেখো এই জিনিসটা রয়েছে কিন্তু বিটা হ্যাট আর এটা রয়েছে। তো আমি কি করব, দুদিকে প্রি মাল্টিপ্লাইং both sides by x prime sigma inverse x তার ইনভার্স দিই। সো বেসিক্যালি এই জায়গাটা হয়ে যায় দেখো লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে, প্রি মাল্টিপ্লাই মানে এই ডাইরেকশন দিয়ে যাবে। সো বেসিক্যালি এখানে পড়ে থাকবে বিটা হ্যাট আর এখানে পড়ে থাকবে এক্স প্রাইম সিগমা ইনভার্স এইচ তার ইনভার্স ইন্টু এক্স প্রাইম সিগমা ইনভার্স ওয়াই। এটা হচ্ছে বিটা হ্যাট জিএলএস এর ভ্যালু। এবার তারপরে আমরা একটু প্রপার্টিজ গুলোকে চেক করে নিই। প্রপার্টিজ গুলো চেক এরকম ভাবে করব যে বিটা হ্যাট জিএলএস, আচ্ছা তোমরা এটা পরের দিন করো। এবং এটা প্রপার্টিজ গুলো একটা হচ্ছে বেস্টনেস প্রপার্টি আর একটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যারিয়েন্স প্রপার্টিটাকে চেক করে আমাকে জানাবে। যদি না পারো তখন আমি বাকিটা করব। সো আজকে এই পর্যন্ত রাখছি, দেন আমরা পরের ক্লাসে আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ।